হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি তোমাদের জন্য অর্থাৎ একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য ইতিহাস থেকে প্রথম সেমিস্টারের অন্তর্গত ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ টাইপ প্রশ্ন এবং উত্তরের 15 নম্বর পর্ব আলোচনা করব। এই পর্বে আরও তোমাদের জন্য 40টি এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর রয়েছে। এর আগে 14টি পর্বে মোট 560টি এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করা হয়ে গেছে। যারা ওই পর্ব দেখোনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখতে থাকো। চলো এই পর্বে আরও 40টি প্রশ্নোত্তর দেখে নেওয়া যাক। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1556 খ্রিস্টাব্দে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়? আকবর ও হিমুর মধ্যে। জামা মসজিদ কে নির্মাণ করেন? শাহজাহান। সুল-ই-কুল এর অর্থ কী? ধর্ম সহিষ্ণু নীতি। খান-ই-খানান উপাধি কাকে দেন? আকবর বৈরাম খাঁকে দেন। মোগল আমলে গুপ্তচরকে ড্যাশ বলা হতো? বারিদ। 7 নম্বর, মোগল আমলে প্রধানমন্ত্রীকে ড্যাশ বলা হতো? ভকিল। 8 নম্বর শূন্যস্থান। অটোমান সাম্রাজ্যের অপর নাম ড্যাশ? উসমানীয় সাম্রাজ্য। নেক্সট, রূপা দিয়ে কোন মুদ্রা তৈরি হতো? আকচে নামক মুদ্রা রূপা দিয়ে তৈরি হতো। 10 নম্বর, আর্য সমাজে কয়েকটি বিষ নিয়ে কি তৈরি হতো? জন। 11 খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে কয়টি মহাজনপদের অস্তিত্ব পাওয়া যায়? 16টি। বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? হর্ষঙ্ক। চোল শাসন ব্যবস্থায় প্রদেশগুলি কি নামে পরিচিত ছিল? মণ্ডলম। 14 চোল রাজাদের প্রধান আয়ের উৎস কি ছিল? ভূমি রাজস্ব। নেক্সট, মৃচ্ছকটিক গ্রন্থের রচয়িতা কে? শূদ্রক। অজন্তা ও ইলোরার গুহা মন্দির বা গুহা চিত্রগুলি কোন যুগের নিদর্শন? গুপ্ত যুগের। পরের প্রশ্ন 17 উৎপত্তির প্রথম পর্বে তুর্কি ভাষার ক্ষেত্রে কোন লিপি ব্যবহার করা হতো? আরবি লিপি। 18 ড্যাশ হলেন আধুনিক তুর্কি সাহিত্যের প্রতিষ্ঠাতা? তেফিক ফিকরেট। বানানটি ভালো করে দেখে নাও। ফিকরেট। পরের প্রশ্ন, পঞ্চসিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন? বরাহমিহির। 20 নম্বর, চোল আমলে দুর্গগুলি কী নামে পরিচিত ছিল? করগম বা কোটগামস নামে পরিচিত ছিল। নেক্সট, শূন্যস্থান। ড্যাশ ছিল ভারতীয় মোগল সাম্রাজ্যের সমসাময়িক? অটোমান সাম্রাজ্য। 22 ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে ড্যাশ সন্ধির মাধ্যমে? প্যারিসের সন্ধির মাধ্যমে। 23 প্যারিসের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1856 খ্রিস্টাব্দে। জেনে নেব 24 নম্বর শূন্যস্থান। ড্যাশ সন্ধির দ্বারা অটোমান সুলতান দ্বিতীয় মাহমুদ গ্রিসের স্বাধীনতা স্বীকার করে নেন? কনস্টান্টিনোপল সন্ধির দ্বারা। নেক্সট, অটোমান সাম্রাজ্য ড্যাশ নামে পরিচিত ছিল? ইউরোপের রুগ্ন মানুষ নামে পরিচিত ছিল। 26 আকবর ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেন ড্যাশ খ্রিস্টাব্দে? 1573 খ্রিস্টাব্দে। 27 বুলন্দ দরওয়াজা দাক্ষিণাত্য বিজয়ের স্মৃতি হিসেবে নির্মাণ করেন ড্যাশ? সম্রাট আকবর। চৌসার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? 1539 খ্রিস্টাব্দে। 29 চৌসার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? হুমায়ুন এবং শেরখার মধ্যে। হুমায়ুন কথার অর্থ কী? সৌভাগ্যবান। 31 মুঘল সম্রাট ড্যাশ প্রথম আত্মজীবনী লেখেন? বাবর। বাবরের মৃত্যু হয় ড্যাশ খ্রিস্টাব্দে? 1530 খ্রিস্টাব্দে। 33 বাবরের সমাধি ড্যাশ অবস্থিত? কাবুলে অবস্থিত। নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি, তোমাদের প্রথম সেমিস্টারের যাবতীয় ইতিহাসের প্রশ্নোত্তরগুলি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নোত্তরগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর চ্যানেলের প্লে লিস্টে চলে যাও। ওখানে ইতিহাসের যাবতীয় প্রশ্ন তোমরা পেয়ে যাবে। 34 নম্বর প্রশ্ন, খানুয়ার যুদ্ধ কবে সংগঠিত হয়? 1527 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে খানুয়ার যুদ্ধ হয়েছিল? বাবর ও রাণা সংগ্রাম সিংহের মধ্যে। খানুয়ার যুদ্ধে কে জয়লাভ করেন? বাবর। বাবর কথার অর্থ কী? ব্যাঘ্র বা বাঘ। গুপ্ত যুগে রৌপ্য মুদ্রা ড্যাশ নামে পরিচিত ছিল? রূপায় আঁকা নামে পরিচিত ছিল। 39 ড্যাশ যুগকে সুবর্ণ যুগ নামে অভিহিত করা হয়? গুপ্ত যুগকে। আজকের আলোচনার বা এই পর্বের শেষ প্রশ্ন, দশমিক ও শূন্যের ধারণা কোন যুগের আবিষ্কার? গুপ্ত যুগের আবিষ্কার। তাহলে এই আলোচনার সঙ্গে সঙ্গে এই পর্ব সমাপ্ত করলাম। খুব তাড়াতাড়ি নেক্সট পর্ব নিয়ে হাজির হব। ততক্ষণ আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো।